আমি যদি নয়ন মুদিয়া মানে কি বন্ধ করে রাখি, মুদে রাখি এই অন্তরে গোবিন্দ দেখি, আরে নয়ন মে লিয়া দেখি ওই শ্যামা গো, আমি নয়ন মেলিয়া দেখি শ্যাম। কি দেখি? বলি সে যে আমার সামনে দাঁড়ায় আছে, সে যে আমার সামনে দাঁড়ায় আছে, সে যে আমার সামনে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ ভঙ্গি ওঠামে। আমি যত চেষ্টাই করি তাকে তো আমি ভুলিতে পারি না। আমি কি চেষ্টা কম করি? আবার কি হয় জানিস, আমি যখন আকাশের পানে তাকাই মনে করি আর নিচের দিকে তাকাবো না, উপরের দিকে তাকিয়ে থাকবো, উপরে তো কৃষ্ণ নাই। যখন আকাশের পানে তাকাই আমি কি দেখতে পাই জানিস? আকাশে দেখি এক গুচ্ছ কালো মেঘ ভেসে যাচ্ছে আকাশ দিয়ে। সখী রে, যখন কালো মেঘ আমি এই নয়ন দিয়ে দর্শন করি, তখন আমার গোবিন্দের কথা মনে পড়ে। কেন জানিস? আকাশের মেঘ কালো, আমার গোবিন্দের তনু কালো, আমার গোবিন্দের কথা মনে পড়ে। আমি কি করব? হ্যাঁ, কি করব? আর আমি কখনো গোবিন্দকে ভুলতে পারবো না। কেন জানিস? কেন? আচ্ছা, এই জগতে আগেরকার সময় দাস প্রথা ছিল। দাস প্রথা কি জানেন তো? মানুষ বিক্রি হতো, দাস দাসী চাকর বাজারে বিক্রি হতো, চাকর কিনে নিয়ে যেত। অনেক ধনী ব্যক্তিরা অনেক টাকা দিয়ে চাকর বাকর কিনে নিয়ে যেত, আজন্মের মতো। মালিক যা হুকুম করে দাস দাসী তা করতে বাধ্য। কিনে, এখন এটা নাই, কিনে নিয়ে যেত। রাধারানী বলছেন, সখী রে, আমি তো তার চরণের কেনা দাসী, আমি তো কৃষ্ণ চরণের কেনা দাসী। আমি কি করে ভুলিব তাকে বল, আমি তো কৃষ্ণ চরণের কেনা দাসী। কবে তুই কবে বিক্রি হলি কৃষ্ণের চরণে? আমরা তো দেখলাম না। বলে হ্যাঁ, দেখেন আমরা এই জগতে যারা দুর্গা পূজা করি বা বিভিন্ন দেবতার পূজা করি, পূজা করার আগে একটা জিনিস করতে হয়। কি বলেন তো? আমন্ত্রণ তো হয়। আরেকটা যেটা না করলে পূজা হবে না, পূর্ণভাবে হবে না, সংকল্প করে না? পূজা করার আগে ঠাকুর মহাশয় বলে কার নামে সংকল্পটা করব? কারণ শাস্ত্রে বলা আছে সংকল্পবিহীন পূজা করলে এই পূজার অর্ধেক ফল লাভ হয়। সংকল্প করতে হয়। ওম বিষ্ণুর ওম বাক্সাদদ্ধ অমুক মাসি অমুক রাশিতে বাস করে অমুক গুত্রে, এরকম ভাবে সংকল্প করেন। কিভাবে সংকল্প করেন? তাম্র পাত্রে কিনেন তাম্বুল, পান নেন, হর্তুকি নেন, দুর্বা নেন, ফুল নেন, তুলসী নেন, তিল, আতপ চাল, দক্ষিণা, হর্তুকি নিয়ে কি করেন? ব্রাহ্মণ সংকল্প করেন। কি? মা দুর্গার কাছে সংকল্প করেন। কি সংকল্প? হে মা দুর্গা, তুমি আমার এখানে এসেছো, আমি সপ্তমী থেকে নবমী পর্যন্ত কয়দিন? 4 দিন তোমার পূজা করব। ওম স্বস্তি, তোমার পূজা করব মাত্র 4 দিনের জন্য। 4 দিন যখন ওভার হয়ে যায়, দশমী দিন আবার ব্রাহ্মণ কি করে? মা দুর্গার কাছে প্রার্থনা করে, মা 4 দিন তো শেষ, এবার বিদায়ের পালা, তুমি কৃপা করে তুমি তোমার নিজ ধামে 4 দিনের জন্য মা দুর্গার কাছে আমরা কি করেছি? আত্মসমর্পণ করেছি 4 দিনের জন্য।
কিন্তু আমার রাধারানীর আত্মসমর্পণটা কিরকম জানেন? আরেকটি তুলসী দিয়া সখী রে আমি সপেছিলাম মুরহিয়া। কয়দিনের জন্য? আরে জনমেরই মত রাঙা পায়ে গো সখী, জনমেরই মতো রাঙা পায়। আমি যে জনমের মতো সপে দিয়েছি, ওগো কৃষ্ণ তোমার নাম বলি আমি যে জনমের মতো সপে দিয়েছি, বলি তুমি ছাড়া আমার আর কেহ নাই। আমি যে আমার এই হৃদয় জনমের মতো সপে দিয়েছি, আমি জনমের মতো সপে দিয়েছি, জন্মের মতো আমি দান করে দিয়েছি। আসলে ভজনটাই এরকম। আপনাদের কথা না, আমার কথা বলি। আমার ভজন কি জানেন? আত্মসমর্পণ করতে পারি না। কৃষ্ণ অনন্যাস চিন্তয়ন্ত মাময়না পর্যোপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহং। হে অর্জুন, এই জগতে কোন ভক্ত যদি তার দেহ